হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে একটি রেলওয়ে থেকে একটি গেজেট প্রকাশিত করেছে। সেই গেজেটটি সম্পূর্ণ আরপিএফ কনস্টেবল এবং এসআই 2024 সম্পর্কে। এবং গেজেটে কী রয়েছে, সিলেকশন প্রসেসে কি অনেক বড় পরিবর্তন হতে চলেছে, নাকি নোটিফিকেশন কবে আসবে সেই সম্বন্ধে উল্লেখ করেছে, নাকি হাইট 165 সেন্টিমিটার আছে, নাকি হাইটে কোনো পরিবর্তন হয়ে 170 সেমি হাইট হয়ে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে এর মধ্যে কী কী পরিবর্তন হয়েছে আর কী। প্রথমে আমি আপনাদেরকে গেজেটটা দেখাই। এই গেজেটটি সম্পূর্ণ মিনিস্ট্রি অফ রেলওয়ে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো আপনারা ওই আরআরবির ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশানটা বা গেজেটটা সম্পূর্ণটা দেখে নেবেন। এই গেজেটে সম্পূর্ণটা জানানো হয়েছে যে আরপিএফ কনস্টেবলের হাইট আর 165 সেন্টিমিটার রইল না, সম্পূর্ণ 170 সেন্টিমিটার হয়ে গেল। এবং চেস্ট আনএক্সপেক্টেড 80 সেন্টিমিটার হতে হবে এবং এক্সপেন্ডেড 85 সেন্টিমিটার হতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ নোটিশটা পড়ে আমি যেটা বুঝলাম সেটা আমি আপনাদেরকে সামারি করে বলছি। এর মধ্যে কী কী পরিবর্তন হয়েছে, আগে হাইট কত ছিল, সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে গেজেটটা বেরোয়েছে, এই যে সম্পূর্ণ গেজেটটি বেরোয়েছে, এই গেজেটটি রেলওয়ে থেকে প্রকাশিত করেছেন এবং সেটি রেলওয়ে জানিয়ে দিয়েছেন যে এবার থেকে আরপিএফ সম্পূর্ণ জানিয়ে দিয়েছে যে এবার থেকে আরপিএফ এক্সাম অর্থাৎ রেল আর কন্ডাক্ট করবে না। এবার থেকে রেল আর কন্ডাক্ট করবে না আরপিএফ এক্সাম। তো তাহলে আরপিএফ এক্সাম কে কন্ডাক্ট করতে চলেছে? এবার থেকে আরপিএফ এক্সাম কন্ডাক্ট করবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। এবং এখানে কি কি পরিবর্তন হতে চলেছে, তাহলে পরিবর্তন কি কি হলো সেটি আমরা দেখব। তো প্রথমে হাইটের কথা বলি। হাইটের ক্ষেত্রে ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ফিমেলদের হাইট বলা হয়েছে। ফিমেলদের হাইট আগে ছিল 155 সেন্টিমিটার, কিন্তু এখন ফিমেলদের হাইট 160 সেন্টিমিটার। তো বন্ধুরা, এটা মহিলাদের হাইট দেখলেন। এবার আপনারা দেখবেন মেলদের অর্থাৎ মেলদের হাইট এবার সম্পূর্ণ মেলদের হাইট আগে ছিল 165 আর এসসি এসটি 160, মানে 160 সেন্টিমিটার হাইট থাকলে তারা আরপিএফের যোগ্য ছিল। কিন্তু এখন এসএসসি পুরুষদের হাইট 170 সেন্টিমিটার, অনেকটাই হাইট বাড়িয়ে দিয়েছে, যার ফলে অনেক লাখ স্টুডেন্ট আর ফর্ম ফিল আপই করতে পারবে না। তো চলো বন্ধুরা, তাহলে আর হ্যাঁ, এখানে আরেকটি নোটিশ উল্লেখ করেছি, যদি আপনার এজ 20 বছরের কম হয়, তাহলে 2.5 সেন্টিমিটার হাইটের ছাড় আপনি পাবেন।
অর্থাৎ তাহলে আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে আপনার হাইট ওয়ান 167.5 থাকলেও চলে যাবে। আর আপনার বয়স যদি 21 থেকে 23-এর মধ্যে থাকে তাহলে আপনার হাইট 170 হতে হবে। তখন 21 থেকে 23 বছরের মধ্যে যদি থাকেন তাহলে আপনার হাইট 170 হতে হবে। তখন যদি আপনার হাইট 167.5 হয় তো আপনার হবে না, এই ফর্মটি আপনি অ্যাপ্লাইয়ের অযোগ্য হয়ে যাবেন তখন। আর এই নিয়োগটি সম্পূর্ণ সিএপিএফ দ্বারা করা হয়ে থাকে। অর্থাৎ এবার থেকে এসএসসি জিডি কনস্টেবল যখন ফর্ম বেরোবে তখন এই আরপিএফের ফুল নোটিফিকেশনটি বেরোবে। তাহলে নোটিফিকেশান কবে আসবে এটাই আপনাদের প্রশ্ন। নোটিফিকেশান সম্ভবত এবার ওই এসএসসি জিডির সাথেই বেরোতে চলছে। তো বন্ধুরা, আশা করি আমি কিছুটা হলেও আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করে দেবেন। এবং গেজেটটি আপনারা আরআরবি ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন। সম্পূর্ণ গেজেটটি আপনারা আরআরবি ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।